আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিকটা হচ্ছে আহ, আর কয়েকদিন পরেই চিটাগং ভার্সিটির পরীক্ষা। তো এই পরীক্ষায় কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আগালে আমি খুব তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করতে পারবো এবং পরীক্ষায় মোটামুটি একটা ভালো র্যাঙ্ক করে একটা ভালো সাবজেক্ট গেইন করতে পারবো। তো প্রথমত আমি বলতে চাই চিটাগং ভার্সিটির প্রশ্ন অনেকখানি রিপিট হয় তার বিগত বছরের প্রশ্ন থেকে, এবং বিসিএসের প্রশ্ন থেকেও রিপিট হয়। আর যদি এগুলো পুরোপুরি কমপ্লিট করা যায় তাহলে মানে এখন তো অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা তো অনেকগুলো দিলাম, তো অনেকখানি এক্সপিরিয়েন্স গ্যাদারও হয়েছে। মানে না পড়ে এক্সাম দিলেও যে খুব একটা খারাপ হয়ে যাবে এক্সাম, এরকম এক্সাম হয়তো হবে না। তাও আমরা পড়াশোনা করব অবশ্যই। তো তার জন্য 8 তারিখে যেহেতু পরীক্ষা, আজকে 4 তারিখ, আমার কাছে আছে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 3 দিন। 3 দিনের মধ্যে 2 দিন হবে সলিড পড়াশোনা, আর তৃতীয় দিনের মধ্যে আমার ওই দিন যাওয়া আসা করা লাগবে ঢাকায় আমার সিট। তো এখন এই 2 দিন কীভাবে পড়াশোনা করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার স্ট্র্যাটেজিটা হবে প্রথমত চিটাগং ভার্সিটির পানকৌড়ির যেই প্রশ্ন ব্যাংক সেটা শেষ করা। সেটা অবশ্যই বি এবং ডি দুইটাই একসাথে শেষ করা, কারণ বির কোশ্চিন ডিতে আসতে দেখা গেছে, আবার ডির কোশ্চিন বিতে আসতে দেখা গেছে। সো আমি বাদ দিব না কোনোটাই। তারপরে আসবো আমি বিসিএসের প্রশ্ন ব্যাংকে। সো আমার মনে হয় না এমসিকিউ এর ক্ষেত্রে বাংলা, ইংরেজি আর জিকে শেষ করতে খুব একটা সময় লাগে। আমি আপনাদের সাথে করব এবং আশা করছি ইনশাল্লাহ ভালোভাবেই আমরা শেষ করতে পারবো। খোদা হাফেজ।